كلامه المجيد والفرقانه الحميد علمه البيان وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করেছি সেই মহান আল্লাহর দরবারে, যিনি আমাদেরকে এক পাক মাহফিলে বসার মতো তৌফিক দিয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই, ইতিহাসে আপনারা একাধিক বক্তার মুখ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন। আমি আপনাদের কাছে কিছু কথা আলোচনা করেছি, কথাগুলো ভালো করে মাথায় রাখুন। আমি আমার বক্তব্যের একেবারে শুরুতে কোরআন শরীফ থেকে সূরা রহমান থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভিতরে ছোট্ট একটা হাদিসের টুকরা আমি আপনাদেরকে বলেছি। এর উপরেই কিছু কথা আলোকপাত করেছি। কথাগুলো ভালো করে মাথায় রাখুন। মহান আল্লাহ কোরআন শরীফের সূরা রহমানের ভিতরে আল্লাহ জানিয়েছেন, বান্দা বান্দির জন্য অনেক নিয়ামত দিয়েছেন, বা বান্দা বান্দিদের জন্য মহান আল্লাহ অনেক সুসংবাদ আল্লাহ দিয়েছেন। কিন্তু আমরা কোরআনের কথাগুলো অনেক মানুষ মেনে নিয়েছি, আবার অনেক মানুষ আমরা মানতে পারিনি বা মেনে নেইনি। তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে হাদিয়া স্বরূপ দেওয়া হবে, সেটা হলো জাহান্নাম, যারা কোরআন মানেনি। আর যারা কোরআন মেনেছে, নবীর আদর্শগুলো মেনে চলেছে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে তোহফা বা হাদিয়া দেওয়া হবে, সেটা হলো আল্লাহর দয়ার জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, আর রহমান, পরম দয়াময় সেই আল্লাহ, যে আল্লাহর ভিতরে রয়েছে অগাধ পরিমাণে দয়া, ভালোবাসা। তাই আল্লাহ কোরআন শরীফে সূরা রহমানের প্রথমে শুরু করেছেন আর রহমান। তিনি দয়ালু, করুণাময় আল্লাহ। সেই মহান আল্লাহর এত দয়া, এত করুণা, এত মহব্বত, এত ভালোবাসা যদি আমরা আজকের সেগুলো মেনে নিতাম, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আমরা যা যা পুরস্কারগুলো পেতাম। কিন্তু আমরা অনেক মানুষ রয়েছে, সেই কথাগুলো আমরা মেনে নেইনি। তারপরে আল্লাহ বললেন আল্লামাহুল বায়ান, তিনি আমাদেরকে কথা বলতে শিখিয়েছেন। আমরা যখন মায়ের পেটে ছিলাম, মায়ের পেট থেকে যখন আমরা ভূমিষ্ঠ হলাম, তখন আমরা কান্না ছাড়া কোনো আওয়াজ আমাদের ছিল না, কোনো বাক্য, কোনো ভাষা আমরা জানতাম না। কিন্তু আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন আল্লামাহুল বায়ান, আল্লাহ আমাদেরকে কথা বলতে শিখিয়েছেন। তাই আল্লাহর নিয়ামতগুলো আমাদেরকে আমরা ভোগ করছি, কিন্তু আমরা স্বীকার করছি না। না করার কারণে এর জন্য আল্লাহর কঠিন জাহান্নামে যেতে হবে। তাই আমরা সেদিকে খেয়াল করেই কোরআন শরীফের কথাগুলো আমাদেরকে মানতে হবে। খলাকাল ইনসান, তারপরে আল্লাহ বললেন যে আমি সৃষ্টি করেছি মানব জাতিকে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার আল্লাহ আমাদেরকে কথা বলতে শিখিয়েছেন। আল্লাহ বান্দা মনে রাখো। তাই মহান আল্লাহ বললেন, ও আমার বান্দা বান্দি, তোমরা মনে রাখো
আমি আল্লাহ তোমাদেরকে বলছি, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, খলাকাল ইনসান, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। ও বান্দা তুমি মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লামাহুল বায়ান, আর আল্লাহ আমাদেরকে কথা বলতে শিখিয়েছেন। আল্লামাল কোরআন, আল্লাহ আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ আমাদেরকে সব কিছু শিখিয়েছেন, আবার আমাদেরকে কথা বলতে শিখিয়েছেন। আল্লাহর বান্দা মনে রাখো, তাহলে আল্লাহর কত বড় নিয়ামত আমরা পেলাম, অথচ আমরা আল্লাহর নিয়ামত পাওয়ার পরেও আল্লাহর প্রশংসা আমরা করতে চাই না। এত প্রশংসা আমাদেরকে করতে হবে যে আল্লাহর এত নিয়ামত আমরা পেলাম, যে নিয়ামতগুলো আমরা ভোগ করি, অথচ আমরা স্বীকার করতে চাই না। কেন? আল্লাহর কত নিয়ামত ভোগ করছি। আল্লামাল কোরআন, যিনি আমাদেরকে শিখিয়েছেন কোরআন। আল্লামাহুল বায়ান, যিনি আমাদেরকে কথা বলতে শিখিয়েছেন। তাহলে আমরা সেই আল্লাহর কথাগুলো কেন আমরা মেনে নেব না? আল্লাহর বান্দা মনে রাখো, শুধু তাই নয়, আল্লাহ পৃথিবীর জমিনে আমাদের জন্য অনেক নিয়ামত দিয়েছেন। ও বান্দা, যদি তোমরা স্বীকার করো, তাহলে আমার পক্ষ থেকে তোমরা হাদিয়া পাবে। সেই হাদিয়াটা হলো, আমি আল্লাহ বলছি, আমার দয়ার জান্নাত। আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, তাই মহান আল্লাহ বললেন, আমার পক্ষ থেকে হাদিয়া পেতে হলে আমার কোরআনের কাছে তোমাদেরকে মাথা নত করতে হবে। আশ-শামসু ওয়াল কমারু বিহিসবান, মহান আল্লাহ বললেন, সূর্য ও চন্দ্র নির্ধারিত হিসাবের অধীনে। তার মানে চন্দ্র আল্লাহ সৃষ্টি করেছেন, সূর্য আল্লাহ সৃষ্টি করেছেন, সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। আশ-শামসু ওয়াল কমারু বিহিসবান, আল্লাহ সূর্য চন্দ্র নির্ধারিত হিসাবের অধীনে, নির্ধারিত সময় মতো তারা চলে। আল্লাহ যেটা হুকুম করে সেটা তারা মানতে বাধ্য, সেটাই তারা মেনে চলে। কিন্তু আল্লাহ হুকুম আমরা মানতে চাই না। সূর্যকে আল্লাহ হুকুম করে, সূর্য সেই কাজটাই করে। চন্দ্রকে আল্লাহ হুকুম করে, চন্দ্র সেই কাজটাই করে। কিন্তু আল্লাহ আমাদেরকে যেটা হুকুম করেছেন সেটা আমরা মানতে চাই না। আল্লাহর বান্দা মনে রাখো, তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে বলে দিলেন, আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, সাবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আমার আল্লাহ বললেন, সাবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সবাই তো আল্লাহর প্রশংসা করে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। সাবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সবাই তো আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। কেবলমাত্র পবিত্রতা বর্ণনা করে না, এই মানব জাতিরাই তো পবিত্রতা প্রশংসা আল্লাহর গুণগানেরাই তো করতে চায় না। আল্লাহর বান্দা মনে রাখো, আসমানের উপরে আল্লাহ যা কিছু করেছেন, আসমানের উপরে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সবাই তো আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। কিন্তু আজকে কেন মানব জাতিরাই আল্লাহর পবিত্রতা কেন বর্ণনা করে না? যদি না করে, এর জন্য কঠিন জাহান্নামে এদেরকে যেতে হবে, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, তারপরে আল্লাহ বললেন, তারকা ও বৃক্ষরাজি সিজদা করে। ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আমার আল্লাহ বললেন, তারকা ও বৃক্ষ গাছ-গাছালি পৃথিবীর জমিনে যারা আছে আর আল্লাহর তৈরি করা তারকা, তারা তো সর্বদাই সিজদা করে, আল্লাহর গুণগান করে, আল্লাহর পবিত্রতা করে। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, একটা গাছ-গাছালি উদ্ভিদ প্রাণী যদি আল্লাহর কাছে সিজদা করতে পারে, তারকা যদি আল্লাহকে
আল্লাহকে সিজদা করতে পারে, কেন আপনি আমি সেই মহান আল্লাহর জন্য আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহর কাছে আমরা কেন সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা এই শব্দগুলো আমরা কেন ব্যবহার করতে পারবো না? আল্লাহর বান্দা, আপনি মনে রাখুন, যদি আপনি আল্লাহর ঘরে এসে যদি সুবহান রাব্বিয়াল আলা সিজদায় পড়ে যদি এই বাক্যগুলো বলেন, এই তাসবিহগুলো আপনি পড়তে শুরু করেন, আল্লাহর বান্দা মনে রাখুন, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দেওয়া জান্নাত অবধারিত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা করতে চাই না, কেন করি না? এগুলো যদি আমরা করি, আল্লাহর পক্ষ থেকে অবশ্যই তার যাজা, তার পুরস্কার অবশ্যই আমরা পাবো। বিশ্বাস করুন, আমাদেরকে এগুলো করতে হবে, না করলে হাসরের মহাময়দানে কি জবাব দেব আমরা? উপায় আছে? কোনো উপায় নেই। আমরা নামাজ পড়ছি, না পড়লে নয় তাই পড়ি। ক্ষমা করার মালিক আল্লাহ, জান্নাত দেওয়ার মালিক আল্লাহ, সব কিছু করে নেওয়ার মালিক আল্লাহ। সেই আল্লাহর পবিত্রতা, আল্লাহর প্রশংসা সব কিছু আমাদেরকে করতে হবে। যদি আমরা না করতে পারি, হাসরের সেই মহাময়দানে প্রত্যেকটা মানুষকে যেতে হবে, সেখানে উঠতে হবে, আমাদের প্রত্যেকটা মানুষকে সেই দিন জবাব দিতে হবে। সেই দিন কি জবাব দেব? আল্লাহর বান্দা মনে রাখুন, তারপরে মহান আল্লাহ বললেন ওয়াসসামাআ রাফাআহা ওয়া ওয়াদাল মিজান। মহান আল্লাহ বললেন আকাশকে সমুন্নত করেছেন। মহান আল্লাহ আকাশকে সুন্দর করেছেন, সমুন্নত করেছেন। আল্লাহর বান্দা মনে রাখুন, এবং স্থাপন করেছেন দাড়ি পাল্লা। মহান আল্লাহ ইনসাফের দাড়িপাল্লা স্থাপন করেছেন। আর মহান আল্লাহ আসমান, শুধু আসমানকে সমুন্নত করেছেন, সুন্দর করেছেন। সব কিছু করার মালিক তো সেই মহান আল্লাহ। মহান আল্লাহ একটা ইনসাফের দাড়িপাল্লা করেছেন। আল্লাহর বান্দা, আপনি মনে রাখুন, আপনার আমার জীবনের সমস্ত আমলগুলো ওই দাড়িপাল্লায় হাসরের মাঠে মাপা হবে। সেই দিন প্রত্যেকটা মানুষকে ধরা খেতে হবে। আমরা যদি আজকে সেই কোরআনের কথাগুলো মেনে নিতাম, নবীর আদর্শগুলো যদি আজকে আমরা মেনে নিতাম, আল্লাহর শাহী দরবারে আমরা আল্লাহর দরবারে জবাব দিতে পারতাম। যদি কোরআন না মানি, তাহলে আল্লাহর শাহী দরবারে সেই দিন আমরা কি জবাব দেব? আল্লাহ বান্দা মনে রাখুন, তাই মহান আল্লাহ কোরআন শরীফের পর্যায়ে জানান, আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ বললেন, আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা তুমি যদি আমি আল্লাহ আমার শুকরিয়া জ্ঞাপন করো, আমি আল্লাহ তোমার নিয়ামতগুলো বাড়িয়ে দেব। ওয়া লা ইন কাফারতুম, বান্দা যদি তুমি না শুকরিয়া জ্ঞাপন করো, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব অত্যন্ত সাংঘাতিক মারাত্মক। বান্দা তোমরা আমার আযাব, আমার শাস্তি তোমরা বান্দা সহ্য করতে পারবে না। সেই দিন কি হবে? কেউ সহ্য করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নেই। আল্লাহ বললেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা তুমি আমার কাছে শুকরিয়া জ্ঞাপন করো, আমি আল্লাহ তোমার নিয়ামতগুলো বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাত খাওয়ার পরেও উঠে বলুন আলহামদুলিল্লাহ। সুন্দর ফসল হয়েছে, বলুন শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ। ছেলে মেয়েদেরকে আল্লাহ সুন্দর বানিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। দেখবেন আল্লাহ আপনার সমস্ত দিক থেকে নিয়ামতগুলো আল্লাহ মহান আল্লাহ সেই দিন বাড়িয়ে দেবেন। কিন্তু আমরা করতে চাই না, কেন করি না? আল্লাহ বান্দা মনে রাখুন, তারপরে মহান আল্লাহ বললেন আল্লাহ তাতাগাউ ফিল মিজান। আমার আল্লাহ তারপরে বললেন আল্লাহ তাতাগাউ ফিল মিজান। মহান আল্লাহ বললেন যাতে তোমরা পরিমাপে সীমা লঙ্ঘন না করো। তাই আমার আল্লাহ বললেন আমি এমন একটা ইনসাফের দাড়িপাল্লা করেছি বান্দা, যাতে করে তোমরা এমনি করে ওই দাড়িপাল্লার পরিমাপে ওজনে কম বেশি পরিমাপে তোমরা না করতে পারো। সেই জন্য আমি আল্লাহ ইনসাফের দাড়িপাল্লা বান্দা বান্দি আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। আজ কোথায় আছেন? কোন দিক থেকে
পালাবার রাস্তা নাই। একটাবারও আমরা সেদিকে খেয়াল করিনি। বান্দা বান্দি যদি আজকে আল্লাহর নিয়ামতগুলো তারা মেনে নিত, হাসরের মহাময়দানে এদের কঠিন জাহান্নামে এদেরকে সেই দিন আসতে হতো না। আল্লাহর বান্দা মনে রাখুন, তারপরে মহান আল্লাহ বললেন ওয়াকিমুল আযনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। আমার আল্লাহ তারপরে বললেন আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ওয়াকিমুল আযনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ওজনের ন্যায্য মান প্রতিষ্ঠিত করো এবং ওজনে কম তোমরা দিও না। আমার আল্লাহ তারপরে জানিয়ে দিলেন ওয়াকিমুল আযনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। তোমরা ওজনে ন্যায় মান তোমরা প্রতিষ্ঠিত করো, ন্যায্য মান তারা প্রতিষ্ঠিত করো, আর তোমরা কখনো ওজনে কম বেশি করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন। ন্যায্য তোমরা ওজন করতে পারো, ভালো করে ওজন করতে পারো, কম বেশি করো না। এর জন্য আমি দাড়ি পাল্লা সৃষ্টি করেছি, ওজন পাল্লা সৃষ্টি করেছি, পালাবার কোনো জায়গা নেই। আজকে পৃথিবীর মানুষ যদি তারা একবার ভাবতো যে আজকে আমরা কোরআনগুলো যদি আমরা মানি, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তারা পুরস্কার অবশ্যই আমরা পাবো। এটা আমরা একবার চেষ্টা ভাবনা করিনি। আল্লাহ বান্দা মনে রাখো, তারপরে মহান আল্লাহ বললেন আমার বান্দা বান্দে তোমরা মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম। আমার আল্লাহ বললেন তিনি পৃথিবীতে বিছিয়ে দিয়েছেন সৃষ্টি জীবের জন্য। চাল মহান আল্লাহ এই পৃথিবীর জমিনে বিছিয়ে দিয়েছেন সৃষ্টি জীবের জন্য বহু কিছু আল্লাহ বিছিয়ে দিয়েছেন। পৃথিবীর জমিনে আল্লাহ বিছিয়ে দিয়েছেন সৃষ্ট জীবের জন্য সব কিছু দেয়নি কি আল্লাহ? জমিনটাকে আল্লাহ কত সুন্দর করে সমতল ভূমি করে বিছিয়ে দিয়েছেন, গাছ গাছালি আল্লাহ तमाम পৃথিবীতে বিছিয়ে দিয়েছেন প্রাকৃতিককে সুন্দর দেখার জন্য। কত সুন্দর করে আল্লাহ तमाम পৃথিবীটা আল্লাহ সাজিয়েছেন, কিন্তু আল্লাহর সেই পবিত্রতা প্রশংসা বান্দা জ্ঞাপন করে না। এত সুন্দর জিনিস উপভোগ করার পরেও কেন আল্লাহর দরবারে যেহেতু আপনাকে আমাকে জবাব তো দিতেই হবে। আল্লাহ বান্দা মনে রাখো, তারপরে মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে বললেন ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম। আমার আল্লাহ তারপরে বললেন এতে রয়েছে ফলমূল। আমি আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর জমিনে যা কিছু বিছিয়ে দিয়েছি ওতেই তো ফলমূল আমি আল্লাহ সেটাও তো সৃষ্টি করে দিয়েছি। আমার বান্দা বান্দী তোমরা মনে রাখো, তোমরা সেটা উপভোগ করছো, অথচ আমার গুণগান পবিত্রতা প্রশংসা তোমরা বর্ণনা করছো না। তাই আল্লাহ বললেন আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম। আমি আল্লাহ ফলমূল বৃক্ষ ফলমূল সব বিছিয়ে দিয়েছি। ও বান্দা মনে রাখো খেজুর বৃক্ষ যার ফল আবার উন্মুক্ত, এটাও আমি আল্লাহ দিয়েছি। কত সুন্দর করে সব কিছু দিয়েছি, খেজুরের ফল সবকিছু এটা সেটা আবরণ মুক্ত করে দিয়েছেন। তাহলে আল্লাহর প্রশংসাগুলো যদি আমরা আজকের করে চলতাম, অবশ্যই হাসরের মহাময়দানে তার জন্য আল্লাহর দরবারে জবাবগুলো আপনাকে আমাকে প্রত্যেকটা মানুষকে দিতে হবে। সেদিকে খেয়াল করেই এই পৃথিবীতে আমাদের চলাফেরা করতে হবে, পৃথিবীতে সবকিছু করতে হবে, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, সেটা চিন্তা ভাবনা করে। আল্লাহর বান্দা মনে রাখো, তারপরে মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন ওয়াল হাব্বুল আসফি ওয়া রাইহান। আমার আল্লাহ বললেন এবং খোসা বিশিষ্ট দানা ও সুগন্ধি ফল আমি আল্লাহ পৃথিবীর জমিনে দিয়েছি।
খোসা, যার কোনো খোসা নেই, খোসা মুক্ত ফল, খোসা মুক্ত দানা, খোসা বিশিষ্ট দানা এবং সুগন্ধি ফল ফুল সব কিছু আমি আল্লাহ তামাম পৃথিবীতে আমি আল্লাহ বিছিয়ে দিয়েছি। আজকের বান্দা কেন সেইগুলো স্বীকার করে না? তার জন্য আল্লাহ দেখেই যদি আমরা একবার বলি আলহামদুলিল্লাহ, এত সুন্দর করে আল্লাহ পৃথিবীটা সাজালেন, তাহলে না জানি এই পৃথিবীটা যদি এত সুন্দর হয়, আমার আল্লাহ না জানি কত সুন্দর। আল্লাহর বান্দা মনে রাখো। তারপরে মহান আল্লাহ বললেন, আমার বান্দা বান্দী, এতগুলো নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, আমার বান্দা বান্দী তোমরা মনে রাখো, যদি তোমরা আমার এত নিয়ামত ভোগ করার পরেও যদি তোমরা যদি না মানো, আমি আল্লাহ তোমাদের জন্য আমার পক্ষ থেকে কঠিন জাহান্নাম রেখেছি। তাই কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ বললেন, আমার আল্লাহ বললেন, আমার বান্দা বান্দী তোমরা মনে রাখো, তোমরা আমাদের তোমরা উভয়ে আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করো। আল্লাহর বান্দা মনে রাখো, টোটাল পৃথিবীতে বান্দা বান্দির জন্য যা কিছু আল্লাহ দিয়েছেন সব কিছু তো আল্লাহ আপনার আমার জন্য নিয়ামত স্বরূপ আল্লাহ সব কিছু দিয়েছেন। আজকে যদি আমরা সেই নিয়ামত গুলো ভোগ করি আর আল্লাহর পবিত্রতা যদি বর্ণনা না করি, হাসরের মহাময়দানে আল্লাহ দরবারের জন্য হিসাব দিতে হবে। তাই আল্লাহ কোরআন শরীফের ভিতরে বারবার বলছে, বান্দা তোমরা আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করো। কোন কোন নিয়ামতকে অস্বীকার করো? নিয়ামত যদি তোমরা অস্বীকার করো, তাহলে হাসরের মাঠে ওই সমস্ত বান্দা বান্দির তো বাঁচার কোনো রাস্তা থাকবে না। সেই দিন কি হিসাব দেব আমরা? থাকবে বাবু? থাকবে না। তাহলে আল্লাহর বান্দা মনে রাখো। তারপরে আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে বলে দিলেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। আমার আল্লাহ বললেন, আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছি একটু শুষ্ক পোড়া মাটি থেকে। আল্লাহ বলছে, আমি খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি শুষ্ক পোড়া মাটি থেকে। তাহলে এত কিসের দেমক, এত কিসের অহংকার, এত কিসের বড়াইত্ব? চোখ বোঝালেই তো চলে যেতে হবে, ঘুমিয়ে পড়েছি, ঘুম থেকে সকাল হলেই আমরা পৃথিবীর আলো দেখতে পাবো। ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে পরকাল। আল্লাহর বান্দা মনে রাখো। তারপরে আমার আল্লাহ স্পষ্ট করে বললেন, ওয়াখালাকাল জান্নাতা মিন মারিজিন মিন নার। আমার আল্লাহ বললেন, আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, আমি আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করেছি আগুন হতে। আমি আল্লাহ ওই জিন জাতিকে সৃষ্টি করেছি, আর মানব জাতিকে শুষ্ক পোড়া মাটি থেকে সৃষ্টি করেছি। আর জিন জাতিকে আমি আল্লাহ আগুন থেকে আমি আল্লাহ তাদের সৃষ্টি করেছি। আগুন থেকে জিনকে সৃষ্টি করেছেন, অগ্নি শিখা থেকে, অগ্নিকুণ্ড থেকে, আগুন থেকে আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করেছেন। আর আমাদের শুষ্ক পোড়া মাটি থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে কিসের এত দেমক আমাদের? কিসের এত অহংকার? কিসের এত বড়াইত্ব? কিসের এত হিংসা? মারা গেলেই তো সব রেখে পালিয়ে যেতে হবে। এই সুন্দর পৃথিবী ত্যাগ করে আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহর বান্দা মনে রাখো, তাই আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে বললেন, ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাযিবান। আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, তোমরা আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করো। আমি আল্লাহ তোমাদের শুষ্ক পোড়া মাটি থেকে সৃষ্টি করেছি। ও জিন জাতি তোমরাও মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে অগ্নি শিখা থেকে আমি আল্লাহ আগুন থেকে সৃষ্টি করেছি। তাহলে তোমরাও আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করো। ও আল্লাহর বান্দা মনে রাখো, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করার কোনো জায়গা নাই। প্রত্যেকটা বান্দা বান্দিকে আল্লাহর এই নিয়ামতগুলো অবশ্যই মেনে নিতে বাধ্য।
অবশ্যই নিতে হবে, তা না হলে হাসরের মহাময়দানে প্রত্যেকটা বান্দা বান্দিকে আল্লাহর দরবারে আমাদেরকে জবাব দিতে হবে, ফিরতে হবে আমাদের। কোথায় আছি একটাবারও আমরা ভাবিনি যে আমাদের মারা যাবার পরে কবর থেকে শুরু করে আল্লাহর যে প্রথম নাম্বার মঞ্জিল বা বর্ডার, এই বর্ডার থেকে শুরু করে সেই হাসর পর্যন্ত আমাদের প্রত্যেকটা মানুষকে হিসাব দিতে হবে। এর চিন্তা ভাবনা আমরা খুব কম মানুষই করি। আল্লাহর বান্দা মনে রাখুন, তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে অপার জায়গাতে আমার আল্লাহ স্পষ্ট করে বললেন, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। আমার আল্লাহ বললেন তিনি দুই উদয়াচল এবং দুই অন্তরালের নিয়ন্ত্রণকারী। উদয়াচল ও আস্তাবলে তিনি হলেন অঙ্গীকারকারী, তিনি হলেন নিয়ন্ত্রণকারী, আস্তাচলের নিয়ন্ত্রণকারী। সব কিছুর নিয়ন্ত্রণ সেই মহান আল্লাহ করেন। পৃথিবীর কোন বান্দার ক্ষমতা নেই। আল্লাহ যদি আল্লাহ তিনি ঘুমান না, আল্লাহ যদি কয়েক সেকেন্ডের জন্য ঘুমিয়ে পড়ে, তামাম পৃথিবীটা আসমান জমিন এটা কে নিয়ন্ত্রণ করবে? সব ধূলিসাৎ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আল্লাহর বান্দা মনে রাখুন, তারপরে মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে বললেন, ফাবি আইয়ালাই রাব্বিকুমা তুকাযিবান। আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করো। সব কিছুর নিয়ন্ত্রণ তো আমি আল্লাহ করি। আমি আল্লাহ যদি কয়েক সেকেন্ডের জন্য ঘুমিয়ে পড়ি, আমার বান্দা তুমি মনে রাখো তামাম পৃথিবীটা ধূলিসাৎ হয়ে যাবে, তামাম পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ তো ঘুমাই না, আমি আল্লাহ যদি ঘুমিয়ে পড়ি তামাম পৃথিবীটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহর বান্দা মনে রাখো, তারপরে মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে বললেন, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান। আমার আল্লাহ বললেন মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান, তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেন। দুটো সমুদ্র তিনি প্রবাহিত করেন। মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান, তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেন এবং করেন যারা পরস্পর মিলিত হয়। মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, মহান আল্লাহ দুই সমুদ্রকে প্রবাহিত করেন, আবার তারা দুই সমুদ্র একই সঙ্গে মিলিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও তো আল্লাহর একটা বান্দাদের জন্য নিয়ামত। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, এইগুলো যদি আপনি না মানেন, হাসরের মহাময়দানে আল্লাহর সেই দরবারে আপনি সেই দিন কি হিসাবে দেবেন? তারপরে আমার আল্লাহ বললেন, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। তারপরে আমার আল্লাহ বললেন, এই দুইয়ের মধ্যে রয়েছে এক অন্তরাল, যা ওরা অতিক্রম করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। তাদের ভিতরে রয়েছে, মধ্যে রয়েছে একটা অন্তরাল, উভয়ের মধ্যে অন্তরাল রয়েছে, তারা একে অপরের অতিক্রম করতে পারে না। এটাও আল্লাহর বলে দেওয়া একটা নির্দেশ, সেটাও আল্লাহ করে দিয়েছেন বান্দা বান্দীদের জন্য, উপকারের জন্য। আল্লাহর বান্দা মনে রাখুন, তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, ফাবি আইয়ালাই রাব্বিকুমা তুকাযিবান। বান্দা তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করো? না না মুসলমান মনে রাখুন, আল্লাহর নিয়ামত যদি আপনি অস্বীকার করেন, আল্লাহর নিয়ামত গুলো যদি আপনি দূরে সরিয়ে দেন, আল্লাহর নিয়ামত গুলো যদি আপনি অস্বীকার করেন, হাসরের মহাময়দানে আল্লাহর কঠিন দিনেতে সেই দিন আপনি কি হিসাব দেবেন? আল্লাহর দরবারে হিসাব দেওয়ার কোন জায়গা নেই। এই জন্য বলছে আল্লাহর কোরআনের কথাগুলো আমাদেরকে মেনে নিতে হবে। যদি আমরা মেনে নিতে পারি, অবশ্যই আল্লাহর শাহী দরবারে আমরা হিসাব গুলো দিতে পারবো।
তারপরে আমার আল্লাহ বললেন ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। তারপরে আমার আল্লাহ বললেন ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, আমার আল্লাহ বললেন ও ভাই সমুদ্র হতে উৎপন্ন হয় মুক্তা ও মতি, মুক্তা ও প্রবাল মণি মুক্তা আমার আল্লাহ ওই কঠিন সমুদ্র থেকে আল্লাহ উৎপন্ন করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবকিছু বান্দা বান্দির উপকারের জন্য আল্লাহর বান্দা। তারপরে তাই আমার আল্লাহ বললেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, বান্দা তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করো। ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, আল্লাহ উভয় সমুদ্র থেকে আল্লাহ উৎপন্ন করে দেন মুক্তা ও প্রবাল, হীরা মুক্তা জহর সবকিছুকে আল্লাহ কঠিন সমুদ্র থেকে গভীর সমুদ্র থেকে আল্লাহ উৎপন্ন করে দেন। আল্লাহর বান্দা মনে রাখুন আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে তারপরে বললেন ওয়ালাহুল জাওয়ারিল মুনশাতু ফিল বাহরি কাল্লালাম, আমার আল্লাহ তারপরে বললেন ও আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো ও সমুদ্রে বিচরণশীল পর্বত প্রমাণ জাহাজ তাহা নিয়ন্ত্রণাধীন, ওই কঠিন সমুদ্রে বিশাল সমুদ্রে আল্লাহ জাহাজ মানুষের জাহাজ চালায়, ওর বিশাল নিয়ন্ত্রণ সেই মহান আল্লাহ তো করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, বান্দা তোমরা আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করো। যদি তোমরা আমার নিয়ামত অস্বীকার করো বান্দা এর জন্য তোমাদেরকে কঠিন জাহান্নামে তোমাদেরকে যেতে হবে, ফিরতে হবে আমাদের। যদি আমরা আল্লাহর নিয়ামতগুলো যদি আমরা স্বীকার করি অবশ্যই হাসরের মহাময়দানে সেই দরবারে আমরা এর জন্য তার ফল প্রতিফল আমরা অবশ্যই পাবো। আর যদি আমরা না মানি তার জন্য আমাদের কঠিন জাহান্নাম আমাদেরকে ভোগ করতে হবে। আল্লাহর বান্দা মনে রাখো তারপরে আমার আল্লাহ বললেন ও বান্দা তুমি মনে রাখো ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করো। বান্দা না 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 বান্দা তোমরা আমার নিয়ামতগুলো অস্বীকার যদি তোমরা করো তোমরা অস্বীকার করো না, আর যদি তোমরা অস্বীকার করো তোমাদেরকে কঠিন জাহান্নামে দেওয়া হবে। বান্দা এই পৃথিবী চিরস্থায়ী থাকবে না, এই পৃথিবী একদিন না একদিন আমি আল্লাহ ধ্বংস করে দেব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আমি আল্লাহ तमाम পৃথিবী আমি আল্লাহ ধ্বংস করে দেব, ফানা করে দেব। কেবল মাত্র